হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোল্ডেন ফ্রাইড প্রন রেসিপি। এই গোল্ডেন ফ্রাইড প্রন কম বেশি আমরা মোটামুটি সবাই খেয়েছি, কিন্তু বাড়িতেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো উপকরণগুলো দেখে নেওয়া যাক। গোল্ডেন ফ্রাইড প্রন বানানোর জন্য এখানে আমি 6টা বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি কিভাবে বেছেছি একটু দেখিয়ে দিই। মাথার দিকটা এরকম খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, আর পেছনের এই লেজটা কিন্তু রেখে দিতে হবে। আর মাঝের যে শিরাটা থাকে কালো রঙের, সেটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে। ময়দা, কর্নফ্লাওয়ার আর এখানে রয়েছে বেকিং পাউডার। লাগছে সয়া সস, রেড চিলি সস, ব্ল্যাক পেপার পাউডার, রসুন কুচি, ধনেপাতা কুচি আর আদা কুচি। লাগছে অরিগ্যানো আর একটা ডিম। আর আমাদের নিয়ে নিতে হবে লবণ, রিফাইন্ড অয়েল আর বাটার। প্রথমে আমরা মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব লবণ, দেব গোলমরিচ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে দেব অরিগ্যানো, দেব হাফ টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ রেড চিলি সস। এবার সব উপকরণগুলো চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলোকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে প্রথমে দিয়ে দেব ময়দা, এবার দেব কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, একটা ডিম আর দেব 1 টেবিল চামচ বাটার, দেব হাফ চামচ লবণ। প্রথমে সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু খুব অল্প অল্প করেই দিতে হবে, একসাথে বেশি দিয়ে দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। থিকনেসটা খুব ভালো করে দেখে নাও। ব্যাটারের থিকনেসটা কিন্তু এরকম হবে। এর থেকে পাতলা হলে কিন্তু গোল্ডেন ফ্রাইড প্রনের যে কোটিংটা হবে সেটা খেতে একেবারেই ভালো লাগবে না, আর ক্রিস্পিও হবে না। 30 মিনিট হয়ে গেছে। এবার প্রনগুলো ভেজে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এই রেসিপিটার জন্য প্রনগুলো কিন্তু একদম ডুবো তেলে ভেজে নিতে হবে। তার জন্য বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ব্যাটারে ডুবিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নেব। প্রথমবারেই কিন্তু মাছগুলো 100% ভাজবো না। 70% ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখবো। আবার একবার সেকেন্ড ব্যাচে এগুলো ভেজে নেব। তাহলে কি হবে, তাহলে কিন্তু এই গোল্ডেন ফ্রাইড প্রনগুলো ভীষণ ক্রিস্পি হবে। মাছগুলো দুটো পিঠ 2 মিনিট করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব।
সমস্ত প্রনগুলো একবার ভেজে নিয়েছি, আবার এগুলো একবার করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল গোল্ডেন ফ্রাইড প্রন রেসিপি। তোমরা দেখলে কত অল্প উপকরণে এবং অল্প সময়ে আমি বাড়িতেই এটা বানিয়ে নিলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।